আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন ইদানিং মানুষ বাহিরের দেশে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকে, কারণ বাংলাদেশে অনেকেই থাকতে চায় না বা অনেকেই মনে করে বিদেশ গেলেই টাকা, তো সবাই কম বেশি বিদেশ যেতে চায়। তো বিদেশ যাওয়ার প্রথম প্যারা হইতেছে আপনার টিকিট বা আপনার যাওয়ার যে প্রসেস, এর পরের প্যারাটা হইতেছে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে মার্কেটিং। আমরা চিন্তা করি যে বিদেশ যাওয়ার আগে যে মার্কেটটা করা হয় বা যে কেনাকাটাগুলো করা হয়, সেই কেনাকাটাগুলো অনেকেই গুরুত্ব দেয়, অনেকেই দেয় না। অনেকেই এই কথাগুলো কিন্তু এড়িয়ে যায় যে আসলে বিদেশ যাওয়ার সময় যে এককালীন কিছু মার্কেট করে নিয়ে যাওয়া হয়, কেনাকাটা করে নিয়ে যাওয়া হয়, আসলে এই জায়গাতে আমাদের কি কেনা উচিত, কি কেনা উচিত না, এই জিনিসটা অনেকেই জানে না। যারা প্রথমবারের মতো বিদেশ যাত্রা করতেছেন বা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন, তারা চিন্তা করেন যে আসলে যাওয়ার জন্য আমাদের কি কি নেওয়া উচিত। প্রথমত, আপনি কোন দেশে যাইতেছেন সেই দেশের উপর বেস করে আপনাকে মার্কেট করতে হবে, এবং সেখানকার পরিবেশ কি রকম এবং সেখানে গিয়ে আপনাকে কি কি সাফার করতে হবে সেই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনার কেনাকাটা করাটা একটু সহজ হবে। যদি ধরেন আপনি একটা শীত প্রধান দেশে যাইতেছেন, যে দেশে যাইতেছেন সেই দেশের প্রচুর শীত, কারণ আপনারা বিদেশ বলতে বেশিরভাগ দেশে শীত প্রধান দেশে বাংলাদেশ থেকে লোক যায়, যেমন জাপানেও প্রচুর শীত, কোরিয়াতে শীত, আপনার জর্ডানে গেলেও শীত, তারপরে আপনার যদি অন্য কোনো কান্ট্রিতে যেমন কানাডা, জার্মানি, ইতালি, এগুলা দেশেও প্রচুর শীত। তো এগুলা দেশে শীত প্রধান দেশে যখন আপনি যাবেন, প্রথমত আপনাকে বাংলাদেশ থেকে কেনাকাটা শীতের কাপড় তো অবশ্যই নিতে হবে। সেখানে গেলেও আপনি অনেক ভালো ভালো শীতের পোশাক পাবেন, যেগুলো আপনার হয়তো কমফোর্টেবল নাও হতে পারে। সেজন্য বাংলাদেশ হিসেবে বাংলাদেশ থেকে শীতের কাপড় নিয়ে যাওয়াটা মনে হয় আমার কাছে ভালো, কারণ আমাদের দেশীয় পণ্য অনেক ভালো। বাংলাদেশের গার্মেন্টস শিল্প বা পোশাক শিল্পে যে উন্নত, অন্য দেশের পোশাক দেখলেই বোঝা যায়। আসলে অন্য দেশের থেকে বাংলাদেশের পোশাক অনেক উন্নত এবং অনেক ভালো, টেকসইও বেশি। সেজন্য বলবো, আপনার যে পোশাক যেটা আপনি সবসময় পরিধান করবেন, সেই পোশাকগুলো আপনি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্লাস হইতেছে, শীত প্রধান দেশে যদি আপনি যেতে চান, প্রথমত আপনাকে খাবারের দিকে খেয়াল রাখতে হবে, কারণ সেগুলা দেশে আপনি বাহিরের দেশে যে কোনো কান্ট্রিতেই যান না কেন, একটা হ্যাসেল পোহাইতে হয় আমাদের, বা একটা হ্যাসেল চলে আসে, সেটা হইতেছে খাবার দাবারে। আমরা বিদেশি খাবার খেতে পারি না, আমরা বাঙালিরা তো ভাতে মাছে বাঙালি। সেজন্য আমরা বিদেশি খাবারগুলা অত সহজে আমাদের ধরে না, সবাই কিন্তু বাহিরের খাবার খেতে পারে না। সেজন্য আপনাদেরকে আমি বলবো, হলুদ, মরিচ, এবং সাথে আপনি শীতপ্রধান দেশে যেহেতু যাইতেছেন, আপনার সাথে কালো জিরা রাখবেন, এবং দেশীয় সরিষার তেল, এরকম জাতীয় কিছু জিনিস যেগুলো আপনি সচরাচর ওখানে গেলে পাবেন না, বা আপনি যেগুলাকে আপনার একটা জিনিস খাবার খেতে ভাল লাগতেছে না, আপনি ঘরে সেটা তৈরি করবেন ইনস্ট্যান্ট, আপনি যেটা সহজেই তৈরি করতে পারেন, সেগুলো কিছু কিছু খাবার আপনার রাখা উচিত। আর বিশেষ করে যারা বিদেশ যায়, তারা যে কোনো অঞ্চলের হোক, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এক এক জেলা এক এক রকম খাবারে অভ্যস্ত, তাদের এক একজনের খাবারের মান কিন্তু এক এক রকম। আমাদের বাংলাদেশ ছোট হলে কি হবে, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন রকম ভাবে খাবারে অভ্যস্ত। তো এক এক জেলার মানুষ শুটকি পছন্দ করে, এক এক জেলার মানুষ কিন্তু শুটকি খায় না। তো এক্ষেত্রে দেখা যায় কি যে আপনি যে কোনো জেলারই হন না কেন, আপনি যদি শুটকি পছন্দ নাও করেন, আপনার উচিত আপনি যদি বাহিরে কোনো কান্ট্রিতে যান, শুটকি মাছটা নেওয়া। আপনি সেটা যে কোনো শুটকি মাছ, চিংড়ি শুটকি হোক বা যে কোনো মাছের শুটকি হোক, আপনি যদি খেতে নাও পারেন, ওখানে গিয়ে আপনি বিক্রিও করতে পারেন। কারণ আপনি যে কান্ট্রিতেই যান না কেন, সেখানে অবশ্যই বাঙালিদের পাবেন, বাংলাদেশিদের পাবেন। সেখানে গিয়ে আপনি শুটকিটা হয়তো প্রথম 6 মাস মনে হবে যে আমি শুটকি নিয়ে আসলাম কি জন্যে, বা প্রথম প্রথম মনে হবে, যাওয়ার আগে মনে হবে যে শুটকি কেন নিব, কিন্তু ওখানে গেলে বুঝতে পারবেন যে বাঙালিরা এই কথাটা কেন বলে, যে বিদেশ গেলে সাথে শুটকি মাছ, এই শুকনা মরিচ, যেগুলো আপনার অনেকদিন ঘরে থাকার কথা, সেগুলা ধরেন শুকনা গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, এই সমস্ত জিনিস আপনি সাথে করে নিয়ে যাবেন।
এটা আপনার জন্য ভালো। যারা বাইরে যেতে চান বা বাইরে যাবেন বা এরকম পরিস্থিতিতে আছেন যে আসলে আমি জানি না কি কি নিতে হবে কি কি নিতে হবে না, তো এই জন্য কিছু কিছু জিনিস যেটা আপনি বাংলাদেশ থেকে অন্তত পক্ষে 2 থেকে 6 মাস যেন আপনি রুমে বসে খেতে পারেন, যে জিনিস আপনি 2 থেকে 6 মাস পর্যন্ত আপনার কাছে মজুদ থাকে, এবং তার পরবর্তীতে গিয়ে হয়তো ওই দেশের জিনিস আপনি কিনে কিনে খেলেন বা ওই দেশের জিনিস আপনি সেটা পরবর্তীতে গিয়ে ব্যবহার করলেন। কিন্তু আপনি যখন বাংলাদেশ থেকে যাবেন অন্তত পক্ষে 2 মাস থেকে 6 মাস যেন আপনার কাছে আপনার বাংলাদেশি জিনিস থাকে এবং বাংলাদেশি পণ্য আপনার কাছে থাকে। যেমন সেটা কাপড় চোপড় হোক, জুতা হোক, আপনি বাংলাদেশ থেকে ভালো মানের জুতা নিয়ে যেতে পারেন। প্লাস হইতেছে আপনি বিশেষ করে খাবারের জিনিস বা আপনার প্রসাধনী, আপনি হুটহাট একটা দেশে গেলেই কিন্তু আপনার সবকিছু চেঞ্জ করতে পারেন না। আপনি যে তেল ব্যবহার করেন, যে শ্যাম্পু ব্যবহার করেন বা যে সাবান ব্যবহার করেন, হয়তো সেগুলাও নিতে পারেন কিছু কিছু, যে 1 মাস অন্তত যেন আমার গিয়ে কিনতে না হয়। এটা কিন্তু এরকম না যে আপনি ওইখানে গিয়ে ভালো জিনিস পাবেন না, ওইখানে গিয়ে এর থেকেও বেটার জিনিস পাবেন। কিন্তু এই যে নিয়ে যাওয়ার পরে আপনি যাওয়ার 1 মাস 2 মাস আপনি কোনো কিছু চিনবেনই না, আপনি ওই দেশের টাকাই চিনবেন না। তারপরে দেখা যাবে এগুলো চিনতে চিনতে এগুলো অভ্যস্ত হইতে হইতে 2-1 মাস চলে যাবে। তো আপনার যদি 2-1 মাস নিজের ব্যবহার করার মতো জিনিস না থাকে, তখন গিয়ে আপনি ওখানে প্যারায় পড়ে যাবেন। তখন গিয়ে এমন একটা পরিস্থিতি হবে যে এমন একটা নতুন জায়গা, সেখানে গিয়ে প্লাস হইতেছে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। আপনার কাছে এমনিতেও নতুন জায়গায় গেলে অনেক রকম প্যারা লাগে, মানে ভালো লাগে না, নতুন দেশ ছেড়ে চলে যাওয়া এরকম লাগে। যথেষ্ট আপনি মন মানসিকতা বানিয়ে যান, তারপরেও একটা অন্যরকম ফিলিংস থাকে। সেজন্য আপনার যেন প্রয়োজনীয় জিনিসগুলো আপনার সাথে থাকে সেরকম জিনিস নিয়ে যাবেন। অযথা এমনি একটা অমুক আত্মীয় বলছে এটা নিয়ে আসো, তমুক বলছে এটা নিয়ে এসো, পরিচিত জন বলছে এটা নিয়ে এসো। আপনি যদি বাহিরে যান, আপনি বাহির থেকে আসার সময় যেরকম অন্যের জিনিস আনতে পারেন না, সেরকম যাওয়ার সময়ও অন্যের জিনিস ব্যতীত আপনার নিজের প্রয়োজনীয় জিনিসগুলা আগে বেশি করে নেবেন। তার পরবর্তীতে গিয়ে যদি আপনার থাকে তাহলে অন্যের জিনিস নেবেন। এই জন্য বাহিরে গেলে নিজের জিনিস, নিজের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো বেশি নেবেন। বিশেষ করে খাবার জিনিস, শুকনা খাবার, বিস্কুট হোক বা দেশীয় যে খাবারগুলো যেগুলো অনেকদিন ঘরে থাকে সেগুলো নিতে পারেন। তাহলে গিয়ে পরবর্তীতে আপনার কোনো প্রবলেম হবে না। তো আশা করছি সবাই এই ভিডিও থেকে উপকৃত হবেন। উপকৃত হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি মনে করেন যে আরও কিছু জানার থাকে বা আরও কিছু শুনতে চান, জানতে চান আমার থেকে, বা এই ইনফরমেশনগুলো যদি কারোর কোনো উপকারে আসে, অবশ্যই কমেন্টসে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো কথা নিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।